শরীরটা একটু ডাউন আছে, ঠান্ডা লেগেছে। যাই হোক, ঠান্ডা লাগুক আর যাই লাগুক, কাজ তো করতেই হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। তবে কদিন যাবত আমার শরীরটা একটু ডাউন আছে, আমার একটু ঠান্ডা লেগেছে। তা যাই হোক, আজকে আমার ভিডিওর বিষয় হলো রসুন তেল তোমরা কিভাবে বাড়িতে বানাতে পারো। রসুন যে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তা তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু সবসময় দেখবে রসুন কিন্তু রান্নায় ব্যবহার করা যায় না। তাই বাড়িতেই যদি রসুন তেল বানিয়ে ফেলতে পারো, সেটা রান্নায় যেমন ব্যবহার করতে পারবে, তার পাশাপাশি ত্বকের নানান সমস্যাও কিন্তু কাজে আসতে পারে। তার জন্য বাজার থেকে কিন্তু এই রসুন তেল কিনে আনার কোনো প্রয়োজন নেই, অতি সহজে কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলা যায়। কিভাবে, চলো তাহলে সেই প্রসেসটা জেনে নিই। এবার আসা যাক কত সহজে তোমরা বাড়িতেই রসুন তেল বানিয়ে নিতে পারো। এক মুঠো রসুন নিয়ে তার খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার রসুনের মধ্যে 1 কাপ অলিভ অয়েল ঢেলে দিতে হবে। কম আঁচে রেখে রসুন ও অলিভ অয়েল গরম করতে দিতে হবে। রসুন নরম হওয়া পর্যন্ত আঁচে রেখে গরম করতে হবে। 20 থেকে 25 মিনিট সময় লাগবে। খেয়াল রাখবে রসুন যেন খুব নরম বা কালো না হয়ে যায়, এতে তেল কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার গ্যাস বন্ধ করে দিতে হবে। এই তেলটা এবার ঠান্ডা হতে দিতে হবে। রসুনগুলো তুলে নিতে পারো, আবার তেলের মধ্যেও রেখে দিতে পারো। এবার এই রসুন তেলটা কাচের জারে ভরে তোমরা স্টোর করে রেখে দিতে পারো। যখন দরকার সেটা তোমরা ব্যবহার করবে। এবার আসা যাক যে রসুন তেল আমরা কি কাজে লাগাতে পারি। রান্নায় তো ব্যবহার করা যায়, রান্নার স্বাদ যেমন বাড়ায় তার পাশাপাশি স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু তোমরা ব্রেকফাস্টে যখন পাউরুটি খাও, তাতে যদি একটু রসুন তেল মাখিয়ে খেতে পারো, সেটা কিন্তু তোমার বডির জন্য অ্যান্টিবডির কাজ করবে। এছাড়া সর্দি কাশি নানা ধরনের সংক্রমণ কমাতেও কিন্তু সাহায্য করবে এই রসুন তেল। তাই আমারও খুব ঠান্ডা লেগেছে, তাই আমি ভাবছি কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করব। খেতেও বেশ ভালো, আর এমনিতেই কিন্তু আমার রসুনের ফ্লেভার খুবই ভালো লাগে। দাঁতে যদি খুব ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা রসুন তেল অ্যাপ্লাই করে দেখতে পারো। অনেক সময় দাঁতে যখন ব্যথা হয়, সেই ব্যথা কিন্তু সহ্য করা খুবই কষ্টকর। ডাক্তারের কাছে তো যাবই, কিন্তু সেই সময়টাও যেন ধৈর্য থাকে না, এত ব্যথা হয়, বা দাঁতের ব্যথা সহ্য করা কিন্তু খুবই কষ্টকর। তাই দাঁতের যেখানে ব্যথা সেখানে যদি তোমরা একটু রসুন তেল অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু দাঁতের ব্যথাও খানিকটা কমতে পারে। ধরো যেখানে ব্যথা সেখানে রসুন তেল 15 থেকে 20 মিনিট রেখে দেবে। এবার তাতে কি হবে, এই রসুনে যেহেতু অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, আমাদের এই দাঁতের ব্যথা কমাতে কিন্তু সাহায্য করবে। এছাড়া মাড়ির সংক্রমণ থেকেও আমাদের রক্ষা করতে পারবে এই রসুন তেল। ব্রণ দূর করতে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রসুন তেল। এই তেলের মধ্যে সেলেনিয়াম, ভিটামিন সি, কপার, জিঙ্কের মতো উপাদান রয়েছে যা ব্রণ কমায়। এই তেলের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা ত্বকের প্রদাহ কমাতে উপযোগী। কয়েক ফোঁটা রসুন তেল নিয়ে ত্বকের উপর মালিশ করতে হবে। এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে। মাথাতেও রসুন তেল মাখতে পারো। এটি চুল পড়া কমাতে সাহায্য করে, পাশাপাশি খুশকির সমস্যা কমায়। স্ক্যাল্পে চুলকানি, ত্বকের র্যাশের মতো সমস্যাও দূর করতে উপযোগী এই রসুন তেল। তাহলে যদি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। তোমার যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারো, যাতে তারাও উপকৃত হয়। আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে। টাটা।